মীনাক্ষীর পর এবার আরজিকর কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে তলব। গুজব ছড়ানোর অভিযোগ লকেটের বিরুদ্ধে। বিকেল ৩টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রীকে। আরেকবার জানিয়ে রাখি, মীনাক্ষীর পর এবার আরজিকর কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগ লকেটের বিরুদ্ধে। বিকেল ৩টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রীকে। মীনাক্ষীর পর এবার লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে লালবাজার। গুজব ছড়ানোর অভিযোগ লকেটের বিরুদ্ধে। বিকেল ৩টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রীকে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, মীনাক্ষীর পর ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পরে এবার আরজিকর কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগ লকেটের বিরুদ্ধে। বিকেল ৩টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রীকে। লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগ লকেটের বিরুদ্ধে। বিকেল 3টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রীকে। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ যে তিনি গুজব ছড়িয়েছেন এবং গুজব ছড়ানোর অভিযোগে লকেটকে তলব করা হয়েছে লালবাজারে। বিকেল 3টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। মীনাক্ষীর পর এবার আরজিকর কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগ লকেটের বিরুদ্ধে এবং বিকেল 3টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রীকে। আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সজল বাবু, আরজিকর কাণ্ডে এবারে লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে লালবাজার পুলিশ। গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। আমি একটা কথা বলি, মুখ্যমন্ত্রীকে কেন তলব করা হবে না আপনি বলুন? মুখ্যমন্ত্রীকে কেন তলব করা হবে না বলুন? লকেট চ্যাটার্জি কি গুজব ছড়িয়েছে না ছড়িয়েছে আমি বলতে পারবো না। তাকে ডেকেছে, আচ্ছা ঠিক আছে, তার মতন যাবে। ঠিক আছে, যে বলছে নির্যাতিতার ফাঁসি চাই, হ্যাঁ, তাকে কেন ডাকা হবে না? যে বলছে ধর্ষিতাদের ফাঁসি চাই, হ্যাঁ, তার বিরুদ্ধে কেন তাহলে মামলা করা হবে না? হ্যাঁ, এগুলো কোনো কথা না। লকেট চ্যাটার্জিকে দেখেছে, ভালো করেছে, যাবেন। আমরা কি ভয় পাই না লকেট চ্যাটার্জি ভয় পায়? আমরা জানি আমরা বিরোধী রাজনীতি করতে এসছি, হয়তো আমরা ওইসব ভয় পাই না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী ভয় দেখানোর চেষ্টা করছেন। আজকে বলুন তো দেখি, আজকে আপনি আমায় বুঝিয়ে বলুন, এই যে রাস্তায় মিছিল মিটিং নিষিদ্ধ করে দিয়েছেন কয়েকটা অঞ্চলে, এটা কেন? আচ্ছা আপনি আমায় বুঝিয়ে বলুন, যে সরকার খেলা হবে করতে করতে এলো, সেই সরকারটা খেলাই বন্ধ করে দিল কেন? কারণ ভয় পেয়ে গেছে। কিন্তু পুলিশের বোঝা উচিত, মানুষ যখন রাস্তায় নামবে, দিদিমণির হেলিকপ্টার আছে নিয়ে কোথায় পালিয়ে যাবে, বাংলাদেশ চলে যাবে। কিন্তু এই পুলিশগুলোর যদি বাংলাদেশের পুলিশের মতন দশা করে মানুষ, আমি চাই না, আমি প্রোটেস্ট করি যে ধরনের ঘটনা যেন না ঘটে। কিন্তু যদি মানুষ করে, পুলিশগুলো এখনো সেটা বুঝছে না। মানুষকে দেখো, মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে রাস্তায়। রাজপেয়াদা, তুমি ভেবো না যে তুমি পার পাবে, কারণ রাজাকে পাবে না, তোমাকে ধরবে। হ্যাঁ, অতএব লকেট চ্যাটার্জিকে ডেকে, একজন লকেট চ্যাটার্জি বা একজন বিজেপির নেতাকে ডেকে বিরাট কিছু করে নিতে পারবে না। আর এরা যারা বিরোধী দল করতে এসছে, এরা জেনেই এসছে, এরা ভয় পেয়ে পাবে না। যাবে, দেখা করবে, আজ না হলে কাল যাবে। কি করবে? কি করতে পারবে? ধরুক না, আমরা চাই তো ধরুক, আমরা চাই ধরুক। কত বড় সরকারের ক্ষমতা আছে দেখবে। ছেলে ধরতে পারে না, কেউকে ধরবে। মানে একটা সন্দীপ ঘোষকে সাহিত্য করতে পারে না, একটা ডাক্তার সুপার, একটা মানুষের বাণিজ্য, মেয়েদের বাণিজ্য রক্ষা করতে পারে না। হ্যাঁ, আর সে বিরোধীদের ডেকে পাঠাচ্ছে, ধন্যবাদ আপনাকে সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে আমরা পেয়ে গেছি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। দিদি, এনকেটিভি বাংলায় স্বাগত। দিদি, আপনাকে লালবাজার থানার তরফ থেকে তলব করা হয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি গুজব ছড়িয়েছেন। দেখুন, যেভাবে লালবাজার একের পর এক লোকজনকে, কোটি কোটি মানুষকে তলব করছে, লালবাজার জায়গা দিতে পারবে তো তাদেরকে? সোশ্যাল মিডিয়াতে লালবাজারের চোখ, অথচ সিবিআইকে সাহায্য করার বদলে তারা প্রমাণ লোপাট করছে। সুতরাং লালবাজারকে বলবো, যত টাকার ডেকে নিন, নিশ্চয়ই যাব, কোটি কোটি মানুষ গিয়ে লালবাজারে গিয়ে বসে থাকবো, কিন্তু আপনাদের কাজটা আপনারা করুন। মানে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করছে হয়, জাস্টিস না দেওয়া যায়, তার পুরোপুরি ভাবে কৌশল তারা সাজাচ্ছে। আমরা একটাই কথা, জাস্টিস চাই।
আপনি যাচ্ছেন আজকে বিকেলে 3টে? আমি কোনো তলব পাইনি, আচ্ছা কোনো তলব পাইনি। আচ্ছা, বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই মুহূর্তে যে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম, তিনি বললেন তিনি নাকি কোনো তলব পাননি, তবে যদি তলব পান তিনি নিশ্চয় যাবেন, এমনটাই তিনি জানিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মীনাক্ষীর পর এবার আরজিকর কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে লকেটের বিরুদ্ধে। বিকেল 3টের সময় লালবাজারে ডাকা হয়েছে বিজেপি নেত্রী। তবে আমরা এই মুহূর্তে বিজেপি নেত্রীর সঙ্গে কথাও বললাম, তিনি বললেন এখনো পর্যন্ত তিনি কোনো তলব পাননি, তবে যদি তিনি পান তাহলে নিশ্চয়ই তিনি যাবেন লালবাজারে।